নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা ঠাকুরঘর দিয়ে শুরু করলাম। দেখো, গফলুক আজকে জামা পরিয়েছি, অনেক দিন পর আজকে জামা পরালাম। এত গরম ছিল বলে এতদিন খালি প্যান্ট পরে থাকতো, তো এটা সুতির জামা, হালকা জামা, এটা পরেছে। অনেক দিন পর জামা পরে আমার সোনাকে খুব ভালো লাগছে, তো এই জন্যই জামাটা পরিয়ে তোমাদেরকে একটু দেখালাম। কালকে বেরিয়েছিলাম, তো ও নিজে পছন্দ করেই এই মিষ্টিটা নিয়ে এসেছে, সরভাজা। বলেছে এটা আজকে মাম্মা আমাকে টিফিনে দিয়ে দেবে, তো এটাই দিয়ে দিলাম। আর কিছু এর সাথে দিলাম না। এটা দিয়ে এটা খাবে, আর তার সাথে একটা জুস দিয়ে দিলাম, এটা খেয়ে নেবে। আজকে টিফিনে এইটুকুনি শুধু দিলাম, আর কিছু সেরকম দিচ্ছি না, কারণ এমনিতেও বেশি দিলে রিটার্ন নিয়ে চলে আসে। মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে এসে রান্না বসিয়ে ফেললাম। উচ্ছে আলুটা কেটে নিলাম, কেটে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন উচ্ছে আলু ভাজাটা আর হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে এটা এবার নামিয়ে নেব। ডিমের তরকারিটা করার জন্য আমি কতগুলো 4-5টা ডিম নিয়ে এখানে ভালোভাবে ডিমের কিমা মতন বানিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি ডিমের কিমাটা বানিয়ে নিলাম। আর এখানে আমার আলু কেটে রাখা আছে। এই কিমা দিয়ে আর আলু দিয়ে, ডিমের কিমা আর আলু দিয়ে তরকারি করব। অমলেট দিয়ে ঝোল, ডিম কষা, এগুলো তো প্রায় খাওয়া হয়। একঘেয়ে খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এরকম একটু বানিয়ে খেলে খেতে খারাপ লাগবে না। তো আমি এখন সেই জন্য এটাই বানাচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখেছি কাচের বাটিতে। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ইচ্ছা করলে এর মধ্যে রসুনও দেওয়া যায়, তবে আমি এখন রসুনটা দিইনি। রসুন ছাড়া শুধু পেঁয়াজ দিয়েই করছি তরকারিটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে আলু অ্যাড করে দিয়েছি। এবার আলু দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে নিতে তারপরে এবার আমি নুন আর টমেটো কেচাপ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ইচ্ছা করলে এর মধ্যে শুধু টমেটোও দেওয়া যেতে পারে কেচাপের পরিবর্তে, তো আমি টমেটো কেচাপটাই দিয়ে করছি, কালারটাও ভালো হবে। আর তার সাথে অ্যাড করে দিয়েছি নুন। এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো হচ্ছে, নুন দিয়ে দিয়েছি যাতে একটু মজে আসে। সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এবার ডিমের যে ভাজা ডিমটা ছিল ওটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর কালকে নার্সারিতে গিয়ে এই গাছগুলো কিনেছি। এই গাছ আমার আরেকটা আছে, তো আমি আরেকটা কিনলাম, তার কারণ হচ্ছে ড্রয়িং রুমে একটা রাখবো বলে। একটা ব্যালকনির কাছে আছে, আর একটা ড্রয়িং রুমে রাখবো বলে এই গাছটা কিনেছি। এই গাছগুলো আমার খুব ভালো লাগে। আর এই একটা পাতাবাহার কিনেছি, আমি নামগুলো তোমাদেরকে ঠিক বলতে পারবো না, তবে এই গাছটাও খুব সুন্দর। এই গাছটা কালারটা না, মানে কতটা বুঝতে পারছো জানি না, তবে এই গাছটার কালারটা খুব সুন্দর। আর এই গাছ আমার আগেও একটা ছিল, জানো তো, অনেক কষ্ট করেও সেটাকে রক্ষা করতে পারিনি। আর এর পাতাগুলো এত ভালো লাগে, যেন মনে হয় হাতে আঁকার মতন। তো এই গাছ আমি নিচ্ছিলাম না, মাকে বললাম যে না, এর আগেরটাও তো নষ্ট হয়ে গেল। তো মা বলল যে না, নে, কিছু হবে না, ওটা হয়তো ভালো ছিল না, তাই ওটা ওরকমভাবে নষ্ট হয়ে গেল। তুই এটা নিয়ে এটা রাখতে পারিস। এটার অনেকটা দেখলাম বেশ পাশ দিয়েও আরেকটা গাছ উঠেছে,
তো এই 3টে গাছই কিনলাম। গাছের দোকানে গেলেই মনটা বেশ ভালো হয়ে যায়, মনে হয় যেন সব গাছগুলো নিয়েই বাড়ি চলে যাই। তবে সব গাছগুলো তো আর নেওয়া যায় না, তো যে কটা পছন্দ হলো নিলাম। এটা আমার আগের গাছ, আগেই কেনা হয়েছিল এই গাছটা। তো এইরকম কয়েকটা গাছ কিনে নিয়ে তারপরে কালকে বাড়ি এলাম। দেখে ভালো লাগলো নার্সারিটা। গাছগুলো না ওখানে সমস্ত ওই নার্সারিতেই দেখলাম একমাত্র ইনডোর প্ল্যান্টসই বেশি রয়েছে আদার্স গাছের থেকেও। মেয়ে এসে গেছে, এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখানে মেয়ে বসেছে, এখানে আমি বসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আগে লাঞ্চ করে নিই, পরে কথা বলবো আবার তোমাদের সাথে। দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মেয়েকে পড়তে বসিয়েছি, তো ওকে সন্ধেবেলা খাবে বলে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। মাম, নাও বাবা, এটা খেয়ে নাও, গরম আছে। মেয়েকে পড়িয়ে নেওয়ার পর এখন এসেছি রাত্রে ডিনারটা বানানোর জন্য। কারণ ডিনারটা বানাতেও সময় লাগবে, আর বেশি রাত করলে হবে না, কারণ ও বাচ্চা মানুষ, ওকে খেতে দিতে হবে, প্লাস ওর কালকে স্কুল আছে, ওকে সকাল সকাল উঠতে হবে। আমরাও সকাল সকাল উঠি, যেহেতু রান্না থাকে, ওর স্কুল, ওর বাবার অফিস, সব কিছু মিলিয়ে। ওই জন্য এখন ওর বাবাকে বললাম একটু ওকে ম্যাথস করাও, আমি রান্নাটা এসে করে নিই। ফ্রিজে খানিকটা চিকেন ছিল, তো চিকেনটা বের করে রেখে দিয়েছিলাম যাতে বরফটা কেটে যায়। তারপরে চিকেনের পিসগুলোকে আমি আরেকটু ছোট করে কাট করে নিলাম, করে এটাকে তেলের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি, একটু অন্যরকমভাবেই চিকেনটা বানাবো বলে। এবার তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর টমেটো, ক্যাপসিকাম এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এই সবজিগুলো বেশ একটু নরম হয়ে আসে। এবার ভেজে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে এর মধ্যে আমি একটু মিট মশলাও অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু এতে আরও টেস্টটা বাড়বে। আর যারা ঝাল খাবে তারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করে দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষাতে থাকবো, এতে কোনো জল এক্ষুনি আমি ইউজ করব না। আর তার মধ্যে আমি এইরকম কষাতে কষাতে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দেখব যখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, তখন এবার ঢাকা দিয়ে দেব যাতে ঘামে ঘামেও কিছুটা সিদ্ধ হয়ে যায়। এখানে আটাটা মাখা আছে অনেকক্ষণ আগে থেকেই, টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প একটু তেল, নুন, চিনি সব কিছু দিয়েই। তো সেটা মাকে বললাম একটু ভালো করে আর একটু তুমি করো, আর একটু আটাটাকে মেখে, হ্যাঁ মশটাও, কি মশটাও না কি বলে, ও মশটাও। তো সেই জন্য মা এখন একটুখানি এটাকে ভালো করে মেখে দিচ্ছে। আর একটু বানাবো তন্দুরি রুটি, তন্দুরি রুটি আর ক্যাপসিকাম চিকেন কারি। আজকে ডিনারটা পুরো জমে যাবে একদম, কিন্তু তাই না? হ্যাঁ। বসিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, এর পাশে চাটু বসিয়ে দিয়েছি, কারণ রাত হচ্ছে তো, তাই আর বেশি দেরি করলে হবে না। তো এদিকে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চাটুটাকে গরম হতে দিয়েছি। এখানে দেখো আমার রুটি বেলা হয়ে গেছে। এবার রুটির একটা দিকে আমি এইভাবে একটু জল এরম দিয়ে নিচ্ছি, যেহেতু তন্দুরি রুটি বানাবো বললাম না, তো এরমভাবে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। এবার এটা তুলে আমি চাটুতে দিয়ে দেবো। দেওয়ার পরেই এরকম বাবল বেরোতে থাকবে, দেখো চারিদিক থেকে এরকম বাবল বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, না হলে একটা দিক পুড়ে যাবে। তো এরকম বাবল বেরোতে থাকলে তারপরে উল্টে দিতে হবে। এই যে দেখো আমার একটা রুটি অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি একটা কাপড় দিয়ে এইভাবে রাখছি যাতে রুটিগুলো নরমও থাকে। এবার আমি নেক্সটগুলো করে নেব। রুটিও আমি বসিয়ে দিয়েছি এরকমই ব্রাশের সাহায্যে জল দিয়ে। তো এটাকেও এখন
তা অপেক্ষায় থাকবো যে বাবেলগুলো কিভাবে বেরোবে। তো এই যে বেরোচ্ছে, এবার কি করতে হবে, এটা এই অবস্থাতেই এটাকে চাটুটাকে উল্টে নিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে, যাতে কোথাও কোনো অংশটা কাঁচা না থাকে। তো আমি এইভাবেই তন্দুরি রুটি বানাই, এতেই আমার মনে হয় সুবিধা হয়। দেখো, বারবার উল্টে উল্টে দেখে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার সারিয়ে নেব। যেহেতু ওদিকটা জল দেওয়া আছে, সুতরাং ওদিকটা আটকে আছে, সুতরাং ওদিকটাকে একটু এরম ভাবে ছাড়াতে হবে। এই যে আমার আরেকটা তন্দুরি রুটিও রেডি হয়ে যাচ্ছে। এবার এদিকটাও একটু সেঁকে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর একটু সেঁকে নিয়েছি। এভাবে বানালে খেতে ভালোই লাগে। এইমাত্র ডিনার করে কিচেনটা পুরো পরিষ্কার করে এলাম। কালকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষ হয়, তো সেই জন্য আজকে চিকেন রান্না করেছি। তাই সমস্ত মুছে একেবারে গ্যাস ওভেন মুছে, কাউন্টার টপটা মুছে সব করে একবারে এলাম। এখন এবার একটু ফ্রেশ হব, হয়ে তারপরে এবার শোবো। ঘড়িতে বাজে এখন কটা, ঘড়িতে বাজে এখন 11টা 15। আরেকজনের অবস্থা দেখবে। চলো ব্রাশ করবে, চলো এখন ব্রাশ করাবো, ওকেও নাইট ড্রেস পরাবো, ড্রেস চেঞ্জ করাবো, তারপরে শোবো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য টাটা।